বাচ্চা যদি কোনো লক্ষণ প্রকাশ করে যেটা হামের সাথে মিলে যায়। অনেক বাবা মা কিন্তু র্যাশ আসার পর বুঝতে পারছেন তার শিশুর হাম হয়েছে। জি, তো এই যে 3 দিন শিশুটা বাসায় থাকলো, এই 3 দিনে কি সে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় যেতে পারে কিনা, বা বাবা মাকে কোন পর্যায়ে আসলে শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে সেটা তারা কিভাবে বুঝতে পারবেন? আচ্ছা, নর্মাল সময় এক ব্যাপার, আর যখন কোনো প্যান্ডেমিক চলে তখন ব্যাপারটা একটু আলাদা। স্বাভাবিক সময় একটা বাচ্চার ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি এগুলো হলে আমরা অতটা গুরুত্ব সহকারে হাসপাতালের সাথে সাথে আসতে বলি না। সেক্ষেত্রে সে হয়তো বা যে কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে সাধারণ চিকিৎসা যেটা সেটা নিলে সে সুস্থ হয়ে যায়। সাধারণ চিকিৎসাটা কি সাধারণ ধরনের? চিকিৎসা যদি তার সিমটমেটিক যেটাকে বলে, লক্ষণ অনুযায়ী, তার কাশি থাকলে সে একটা কাশির ওষুধ দিতে পারে, তার জ্বর থাকলে সে প্যারাসিটামল ইউজ করতে পারে, এ পর্যন্তই। কিন্তু যেহেতু এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, মহামারী চলছে বলা যায়, এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা হবে। এখন আপনার বাচ্চা যদি কোনো লক্ষণ প্রকাশ করে যেটা হামের সাথে মিলে যায়, জ্বর, কাশি, সর্দি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমেই এটা মাথায় নিতে হবে যে আপনার বাচ্চা হামদার আক্রান্ত কিনা। এর জন্য অবশ্যই আপনি একটি বিশেষায়িত হাসপাতাল যেগুলো আছে বা একজন শিশুরোগ বিশেষজ্ঞ তার শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে, আপনি প্রথমেই অ্যালার্ট থাকতে পারলেন যে ভবিষ্যতে আপনি কোন কোন পদক্ষেপ আপনাকে পার হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো, এখন বাচ্চার ইনিশিয়াল যে কোনো সিমটম হোক, ঠান্ডা, সর্দি, কাশি, এই লক্ষণগুলো দেখা দিলে আপনি অবহেলা করবেন না। আপনি অবশ্যই একটি বিশেষায়িত হাসপাতাল বা একজন শিশুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলে আপনার বাচ্চার পরবর্তী যে কমপ্লিকেশনসগুলো হয়, যেসব কারণে বাচ্চাগুলো মারা যাচ্ছে, সেগুলো থেকে আপনি হয়তোবা সেফ থাকতে পারবেন।